গোপাল ভাঁড় নামটা শুনলেই কেমন যেন মুখে একটা হাসি চলে আসে, তাই না? বুদ্ধি আর মজার এক দারুণ প্যাকেজ। তো আজকে আমরা তারই একটা বিখ্যাত গল্পের একেবারে ভেতরে ঢুকে যাব। গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে, কিন্তু শেষ হয় ওহো এক দারুণ শিক্ষা নিয়ে। গল্পটা শুরু হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। ভাবুন একবার, ভরা সভা। রাজা হঠাৎ তার সভাসদদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। প্রশ্নটা শুনতে সোজা, কিন্তু আসলে অনেক গভীর। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতে পারো, এই দুনিয়ায় সবথেকে বড় বা শ্রেষ্ঠ জিনিসটা আসলে কি? চলুন না একটু কল্পনার চোখে ঘুরে আসি সেই রাজসভা থেকে। মহারাজের প্রশ্নটা শুনতে তো মনে হচ্ছে খুবই সোজা, তাই না? কিন্তু জ্ঞানীগুণী মন্ত্রীদের মধ্যে আরে বাবা, রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল। একবার শুধু দৃশ্যটা ভাবুন। রাজসভা পুরো সরগরম। চারিদিকে একটা চাপা গুঞ্জন, ফিসফাস। একজনের এক মত। কেউ বলছেন, না না, জ্ঞানী শ্রেষ্ঠ। তো আরেকজন বলছেন, আরে ধুর, ক্ষমতাই সব। আবার কারো মতে সম্মানটাই আসল। মানে দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা কি, তা নিয়ে একেবারে জোর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এই সব তর্ক বিতর্কের মাঝেই উঠে দাঁড়ালেন মহারাজের প্রধানমন্ত্রী। তার ভাবখানা এমন যেন এই প্রশ্নের উত্তরটা একমাত্র তিনিই জানেন। একেবারে আত্মবিশ্বাসী একটা ভঙ্গি, মনে হচ্ছে উত্তরটা তার ঠোঁটের ডলায় তৈরিই ছিল। তিনি একদম সোটান বলে দিলেন, মহারাজ, আর কোনো কথা হবে না। অর্থই শ্রেষ্ঠ। টাকা দিয়ে কিনা হয়, দুনিয়ার সব কিছু কেনা যায়, যে কোনো সমস্যার সমাধান করা যায়। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, তাই না? যখন প্রায় সবাই মন্ত্রীর কথায় হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়ছে, ঠিক সেই মুহূর্তে আসরে এন্ট্রি নিলেন আমাদের গোপাল ভাঁড়। মুখে তার সেই পরিচিত সব কিছু জানি আমি টাইপের একটা রহস্যময় হাসি। আর এসেই সোজা বলে দিলেন তিনি এই যুক্তির সঙ্গে একদমই একমত নন। আর ব্যাস, এখান থেকে শুরু হয়ে গেল আসল বুদ্ধির লড়াই। একদিকে মন্ত্রী বলছেন অর্থই সব, আর অন্যদিকে গোপালের পাল্টা যুক্তি, একদমই না, প্রয়োজনই শ্রেষ্ঠ। দুটো ভাবনা দেখুন, একেবারে দুই মেরুর। গোপালের কথা হলো মানুষকে আসলে চালায় তার প্রয়োজন, টাকা পয়সা তো পরের ব্যাপার। কিন্তু গোপাল তো শুধু মুখে মুখে তক্ক করার লোক নন। তিনি সোজা মহারাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, মহারাজ, আমি কথায় বিশ্বাস করি না, আমি কাজ করে দেখিয়ে দেব যে প্রয়োজনই শ্রেষ্ঠ। এই কথাটা শোনার পর তো গোটা রাজসভা নড়ে চড়ে বসল। সবাই একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কি হতে চলেছে এবার। গোপালের প্ল্যানটা ছিল, কি বলবো, একদম অন্যরকম আর মারাত্মক ধারালো। তিনি তার যুক্তি প্রমাণ করার জন্য এমন একটা জিনিসকে হাতিয়ার করলেন, যেটা মানুষের সবথেকে আদিম আর শক্তিশালী একটা অনুভূতি। সেটা হলো খিদে। পরিকল্পনাটা শুনলে মনে হবে খুব সহজ, কিন্তু আসলে ছিল মারাত্মক। গোপাল কি করলেন? মন্ত্রীমশাইকে এক জম্পেশ ভোজের জন্য নেমন্ত্রণ করলেন। কিন্তু আসল খেলাটা তো তারপরে। খাবার আর আসেই না, ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, ওদিকে মন্ত্রীর পেটে ছুঁচোডন দিচ্ছে। খিদেটা যখন একেবারে চরমে, মানে সহ্যের বাইরে চলে গেছে, ঠিক সেই মোক্ষম সময়ে তার সামনে আনা হলো খুব সাধারণ কিছু খাবার। সময় যত গড়াচ্ছে, মন্ত্রী মশায়ের সব হাবভাব, জ্ঞান গরিমা সব যেন হাওয়া। মাথায় তখন আর টাকা পয়সা, ধনদৌলত, ক্ষমতা কিচ্ছু নেই। একটাই চিন্তা, একটাই প্রার্থনা, একটু খাবার দাও। খিদেটা যেন তার পুরো সত্তাটাকেই গ্রাস করে ফেলেছে। আর ঠিক তারপরে এলো গল্পের সেই আসল মুহূর্তটা। ওই ভয়ঙ্কর ক্ষুধার্ত মন্ত্রীর সামনে যখন এক থালা সাধারণ ডাল ভাত রাখা হলো, তিনি আর কিচ্ছু দেখেন না, কোনো দিকে না তাকিয়ে সেটার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লেন। ভাবুন একবার, সেই মুহূর্তে তার কাছে রাজকোষের সমস্ত সোনাদানার চেয়েও ওই এক থালা ডাল ভাতের দাম ছিল কোটি গুণ বেশি। ব্যাস, গোপালের পরীক্ষা সফল। মন্ত্রীমশাই আর কোনো তর্কে গেলেনই না, কারণ তিনি তো আর শুধু শোনেননি, নিজের শরীর মন দিয়ে সত্যিটা একেবারে টের পেয়েছেন। চলুন এবার আমরাও এই গল্পের আসল শিক্ষাটা একটু তলিয়ে দেখি। তাহলে শ্রেষ্ঠ কে? টাকা পয়সা নাকি ক্ষমতা? না, শ্রেষ্ঠ হল প্রয়োজন। এটাই সেই আদিম, সেই আসল শক্তি যা আমাদের সবকিছুকে চালায়। খিদে পেলে যেমন খাবারের প্রয়োজন হয়, বা গলা শুকিয়ে গেলে জলের প্রয়োজন হয়, এই মৌলিক চাহিদাগুলোর সামনে কিন্তু টাকা পয়সার বড়াই, ক্ষমতার অহংকার সব কিছু মাথা নোয়াতে বাধ্য। তো এই গল্প থেকে আমরা ঠিক কি কি শিখলাম? প্রথমত, কোনো জিনিসের আসল দাম কিন্তু পরিস্থিতিই ঠিক করে দেয়। দ্বিতীয়ত, আমাদের সাধারণ বেঁচে থাকার প্রয়োজনগুলোই সবথেকে বড় মোটিভেশন। তৃতীয়ত, টাকা পয়সার ক্ষমতা আছে, কিন্তু সেটা সীমিত।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনেক বড় বড় জ্ঞান কিন্তু খুব সহজ সত্যি কথার মধ্যেই লুকিয়ে থাকে। গোপাল ভাঁড়ের এই গল্পটা হয়তো কয়েকশো বছরের পুরনো, কিন্তু এর শিক্ষাটা ভাবলে দেখবেন আজও এক বিন্দুও পুরনো হয়নি। তার ওই অসাধারণ বুদ্ধি দিয়ে তিনি মানুষের স্বভাবের এমন একটা গভীর সত্যি সামনে এনেছিলেন যা কোনোদিনও বদলাবে না, যা সময়কেও ছাপিয়ে যায়। তাহলে এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই পুরো গল্পটা শোনার পর একবার নিজেকে জিজ্ঞেস করলে কেমন হয়, আমাদের নিজেদের জীবনে আসল চালিকা শক্তিটা ঠিক কী? সেটা কি সত্যিই টাকা পয়সা সম্মান, নাকি ওই খুব সাধারণ প্রয়োজন?